জানি তোমার চুষতে ভালো লাগে। হ্যাঁ ললিপপ, কেন তুমি চোষো না? আমারটা অনেক মোটা, হয়তো তুমি ধরতে পারো না ঠিক করে। হাত, কবার বলবো হাত। জানি তোমার বাইরে গেছে, তাও তোমারে ভালোবাসি। বাতের ব্যথা, বাতের ব্যথা। একটু কথা বলবো বলছি, আমার একটু চিঠি লিখে দিবা? কেন? আমি গ্রাম থেকে আইছি বুঝলা, তো আমার এখানে প্রেমিকা থাকে। হ্যাঁ আরো কত লোক আছে, কাউকে গিয়ে বলুন। কোনে যাবো? আর আছে লোক, কই কেউ নাই তো। আপনার চোখে আর তুমি একটু লিখে দাও না। না আমি পারবো না। আরে আমার এখানে প্রেমিকা থাকে বুঝলা, তা আমি তো বাইরে থেকে আইছি, তো এখন এখানে কিছু বুঝতেছি না। আর আমি তো লেখাপড়া কোনোদিন করি নাই, আমাদের তখন লেখাপড়া ছিল না। হ্যাঁ আমার হাতের লেখা কোনো সমস্যা নাই, তুমি লিখা দিতে পারো। ও অতটা বোঝে না এত কিছু। আপনি অন্য কাউকে দিয়ে বলুন। কেউ লিখে দেবে না এখন এখানে, একটু একটু লিখে দেও না, ভালো হয় তাহলে একটুখানি। আমি তো কিছুই বুঝি না, শুধু পেন আর খাতাটা কিনে নিয়ে চলে আইছি। ঠিক আছে একটু লিখে দিন না। পেনটা দিলাম, পেনটা দিলাম। না না টাচ করিনি, পেনটা দিলাম, পড়ে যাচ্ছিল পেনটা। লিখো কি? আমার প্রিয় টুম্পার মায়া। টুম্পার মায়া? হুম, টুম্পার মায়ের নাম। আমি দুইটারই ভালোবাসি। শাশুড়ি মা কোনো সময় থামে না রান্না করতে গিয়ে। রান্নাটাও তো দরকার জীবনে। শাশুড়ি মা কোনো সময় থামে না, অল টাইম করতেই বলে রান্না। ওর জন্য আমার খুব পছন্দের বিষয়টা। তুমি লেখা শুরু করো, আমার প্রিয় টুম্পার মায়া। তোমারে দেখা আমার খুব খারাপ লাগে। তুমি লেখো না, তুমি লেখো। খারাপ লাগে। তুমি অন্যের হাত ধরে ঘুরতে পারবা না, আমারটা ধরে ঘোরো। আগের দিন আমারটা ধরে তোমার কেমন লাগলো? হাত, আমারটা অনেক মোটা, হয়তো তুমি ধরতে পারো না ঠিক করে। হাত, কবার বলবো হাত। জানি তোমার বাইরে গেছে, তাও তোমারে ভালোবাসি। বাতের ব্যথা, বাতের ব্যথা। তারপর জানো তোমার মতো ওরও বড় অনেক মন, কারণ তুমি এক কথায় আমার লেখা দিতেছো, তাহলে তোমার অনেক বড়। আর দেখতেও পারতাছি মন। মন দেখা যায় না, দেখাই যায় না, তোমার কথা শুনে বুঝতে পারলাম। না না ঠিক আছে, নো প্রবলেম, তুমি লিখতে পারো। এবার লেখো যে তোমার ছাড়া আমি রাতে কি করে